আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আজকে আমি বানিয়ে নিব টমেটো দিয়ে ফুলকপির ভর্তা। তো এই ভর্তাটি বানানোর জন্য আমি নিয়ে নিব ফুলকপি আর টমেটো। ফুলকপিগুলোকে আমরা ঠিক এইভাবে করে কেটে নিব। আমি কিন্তু এখানে একটি টমেটো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আরো টমেটো নিয়ে নিতে পারেন। তো এখন আমি এটিকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য আমি একটি কড়াইয়ে প্রথমে অল্প পরিমাণের পানি দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিব, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ঢাকনাটি উঠে আমরা টমেটোটি দিয়ে দিব। তারপর আমরা আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা পোড়া পোড়া করে ভেজে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার পোড়া পোড়া করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একটি প্লেটে এটি নামিয়ে নিব। আমি কিন্তু এটাকে খুব একটা বেশি পোড়াইনি, আর আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন বেশি করে পুড়ে না যায়। তো চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এটিকে ভালো করে ভেজে নিতে হবে বা সিদ্ধ করে নিতে হবে। তো আমার এটিকে একটি প্লেটে নামানো শেষ। এখন আমি ভর্তাটি বানিয়ে নিব। তো ভর্তাটি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমরা এটিকে ভালো করে মেখে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটি দিয়ে দেওয়ার পর আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা ফুলকপি আর টমেটো গুলোকে। প্রথমে কিন্তু আমাদের ফুলকপিগুলোকে ভালো করে কচলিয়ে নিতে হবে। আমার ফুলকপিগুলোকে ভালো করে কচলানো হয়ে গেলে তারপর দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে দেওয়ার পর আমি এটিকে ভালো করে মেখে নিব। তো আমার এটিকে ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটি দিয়ে দেওয়ার পর আমি এটিকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটিকে একটি প্লেটে পরিবেশন করে নিব। তো এই তো তৈরি হয়ে গেল আমার টমেটো দিয়ে ফুলকপির ভর্তা। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা কিন্তু এটিকে গরম ভাত বা পোলাও দিয়েও খেতে পারবেন। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।